যুবকেরা হায়নার দল আমাদের কাফেলার পরে আক্রমণ করে, বাবা মাকে বেঁধে রেখে আমাকে কিডন্যাপ করে আর মক্কার বাজারে আমাকে বিক্রি করে দিয়ে দেয়। বাবা মা কোথায় গেছে জানি না। এখন খাদিজা আমাকে কিনে নিয়ে এসেছে, আপনার কাছে আমাকে উপহার দিয়েছে। নবী বালকটারে বুকের ভিতরে জড়াই ধরে বললেন, বালক চোখের পানি মুছে ফেলো, আজকের থেকে আমি মুহাম্মদ তোমার বাবা আর খাদিজা তোমার মা। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর উপসাগর, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করিণীর ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করে কার? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ একটু সুযোগ পাইলেই, একটু সম্পদ হলেই, একটু ক্ষমতার মুখ দেখলেই বেমালুম আল্লাহরে ভুলে যায়। যে কায়দায় হোক আপনি এমপি হয়েছেন, যে কায়দায় হোক, জনগণ ভোট দেখ আর না দেখ আপনি এমপি হয়েছেন, গেছেন কোথায়? সংসদে। প্রথম 20 মিনিট সুযোগ পাইলেন রাষ্ট্রপতির ভাষণের পরে কথা বলার জন্য, দাঁড়াইয়া গেলেন। ধরেন কাহালুর মানুষ অথবা যে কোনো জায়গার এমপি, দাঁড়াইয়ে বলতেছেন, স্মরণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। এরপরে স্মরণ করছি বাংলাদেশের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, স্মরণ করছি কাহালু নন্দীগ্রামের মানুষদেরকে, স্মরণ করছি এলাকার ভোটারদেরকে। এভাবে করতে করতে বলতে 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 19 মিনিট 20 মিনিট শেষ হয়ে গেল। একটি বারের জন্য আপনার মুখে আল্লাহর নাম উচ্চারিত হলো না। আল্লাহ যে আছে তা ওর মনেই নাই, রাসূল যে আমাদের নেতা সে কথা ওর স্মরণেই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলতেছে, বান্দা যে কায়দায় হোক তুই ক্ষমতায় গেছিস, ভোটে হোক আর বিনা ভোটে হোক, জাতীয় সংসদে আসছিস, এখন অন্তত মুখ দিয়ে একবার আল্লাহর নামটা উচ্চারণ কর। এবার নামটা উচ্চারণ করলো না। আল্লাহ বলল, বান্দারে যে মানুষগুলো তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, লিখে রাখ কিছুদিন পরে ওই মানুষগুলো তোর গলায় পরাবে জুতোর মালা। কথা কি ঠিক বললাম না ঠিক বলেছে? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং সুখে থাকেন, দুঃখে থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, কষ্টে থাকেন, আরামে থাকেন, আনন্দে থাকেন, সর্বপ্রথম উচ্চারিত হবে কার নাম? আরো জোরে বলেন কার নাম? যখনই আপনি আল্লাহর নামটা উচ্চারণ করবেন তখন আল্লাহ পাক আপনার পরে তার করুণার দৃষ্টি দিয়ে তাকাবে। সুতরাং সবাই মিলে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না কে? শয়তান কি এই মজলিসে আছে? আছে? এখানে শয়তান কি করে থাকবে? আচ্ছা বলুন তো, আমি দিয়ে কয়জন বক্তা সন্ধ্যার থেকে ওয়াজ করেছে? 3 জন। 3 জন বক্তা কি আউযুবিল্লাহ পড়েনি? তাহলে শয়তান তাড়ানোর দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তাড়ানোর দোয়া না? তাহলে 3 জন বক্তা শয়তান তাড়ানোর দোয়া পড়ি, তাহলে শয়তান থাকে কি করে এর ভিতরে? আছে? তারপরে বলেন আছে? তো মহাজালায় বললাম, আসলে কি শয়তান আছে? আছে নিশ্চয়, অবশ্যই শয়তান আছে। এবার বলুন তো, এই জায়গাটার মূল্য বেশি না মসজিদের মূল্য বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে না? যদি নাই থাকে তাহলে জুতো চুরি করে কারা?
এই কাহালুর মুসলমানরা জুতো চুরি হয়? এই কথা বলেন হয়? ছেঁড়া দোকান না ভালো দোকান? তাহলে ভুল করবেই যদি নেবে তো ছেঁড়া দোকান নেবে, ভালো দোকান নাই কেন? তাহলে বোঝা গেল মসজিদেও শয়তান, এখানেও শয়তান আছে। এখন শয়তান এক্ষুনি দেখা যাবে, এক্ষুনি। যদি বলেন হুজুর দেখাই দেন, আলহামদুলিল্লাহ বললে কে খুশি? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছনে বগলে দুখন হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? তাহলে এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আছে শয়তান, আছে শয়তান পালিয়ে গেছে। আল্লাহ আপনাকে আমার, আল্লাহ আপনার আমার পরে রহমত করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, গোটা পৃথিবীর সকলের কাছে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। বলুন তো রহমত আরবি শব্দ, রহমত শব্দের অর্থ কি? রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া, করুণা, অনুকম্পা, মহব্বত, আদর। তাহলে নবী ছিলেন গোটা পৃথিবীর জন্য দয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? তিনি কি শুধু মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য রহমত? না না না, তিনি ছিলেন গোটা কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ছিলেন দয়ার মানুষ, আল্লাহর মানুষ ছিলেন প্রেমিক মানুষ। আল্লাহর মানুষের কাছে যে কেউ মন ভার করে চলে আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে বিয়ে করলেন কত বছর বয়সে? আমার দিক খেয়াল করেন, সবাই মিলে উত্তর দিবেন। খাদিজার সঙ্গে নবীর বিয়ে হলো যখন, তখন নবীর বয়স কত? 25। খাদিজার বয়স কত? 40 বছর বয়স। খাদিজা যখন নবীর সামনে প্রথম রাত্রে গেলেন, সাথে করে 10 বছরের একটা ছেলে সঙ্গে নিয়ে গেলেন। নবীজি বললেন, খাদিজা, এই বাচ্চাটারে তুমি কোথায় পেয়েছো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও তো আল্লাহর নবী নবী বলে দাবি করেন নাই। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই বাচ্চাটারে ওয়াকাজের মেলা থেকে কিনে নিয়ে এসেছি। নবীজি বাচ্চাটারে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বাচ্চাটা বললেন, আমার নাম জায়েদ। বাবার নাম হারেস। কোথায় তোমার বাড়ি? কয় মদিনায়। এখানে আসলে কি করে? ওই বাচ্চাটা চোখের পানি ফেলে কাঁদতেছিল আর বলতেছিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আর আমার মা আর আমি 3 জনে ওয়াকাজের মেলায় আসতেছিলাম আনন্দ উৎফুল্ল করার জন্য, ঘোরার জন্য। প্রতিমধ্যে রাত হয়ে যায়, মক্কার যুবকেরা হায়নার দল আমাদের কাফেলার পরে আক্রমণ করে, বাবা মাকে বেঁধে রেখে আমাকে কিডন্যাপ করে আর মক্কার বাজারে আমাকে বিক্রি করে দিয়ে দেয়। বাবা মা কোথায় গেছে জানি না। এখন খাদিজা আমাকে কিনে নিয়ে এসেছে, আপনার কাছে আমাকে উপহার দিয়েছে। নবী বালকটারে বুকের ভিতরে জড়াই ধরে বললেন, বালক, চোখের পানি মুছে ফেলো। আজকের থেকে আমি মুহাম্মদ তোমার বাবা আর খাদিজা তোমার মা। বালকটি ক্ষণিকের জন্য চুপ থাকলেন, তারপরে মনে মনে ভাবলেন,
আপন বাবার চাইতে ভালো বাবা মনে হয় পৃথিবীতে আর কেউ হতে পারে না। নবীজির দরবারে বালকটা আছে। ইতিমধ্যে 15টা বছর পার হয়ে গেল। নবীজি নবুয়াতের দাবি নিয়ে সমাজে মাথা উঁচু করলেন। এতদিন পর্যন্ত আল্লাহর নবী যে নবী এ কথা প্রকাশ করেনি, কারণ ওহী এখনো পান নাই। 40 বছর বয়সে যখন ওহী পাইলেন, জাতির সামনে নবী যখন কালেমার দাওয়াত দিলেন, যারা নবীর পক্ষে ছিল সব নবীর বিপক্ষে চলে গেল। কথা বলেন ঠিক না ঠিক? আজও দেখতেছি আল্লামা সাঈদী সহ বড় বড় আলেমদের পক্ষে ততক্ষণ থাকে যতক্ষণ কোরআন কায়েমের কথা বলা না হয়। যেই না বলবেন ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা করা হোক, যারা আমাদের পক্ষে ছিল তারা আমাদের বিপক্ষে চলে যায়। এ কথাকে আমি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? কথা বলে আল্লাহ নবীর শত্রু বেড়ে গেল। মদিনা পর্যন্ত সংবাদ পৌঁছায় গেল। মদিনার ইহুদিরা ষড়যন্ত্র করলো, নবীকে মেরে দিতে পারলে ধর্ম ক্লিয়ার থাকবে। জায়েদের চাচাকে মদিনা থেকে পাঠিয়ে দেওয়া হলো, যাও মোহাম্মদকে ধরে নিয়ে এসো অথবা মৃত্যু হত্যা করে এসো। জায়েদের চাচা আসলেন নবীজির কাছে। যখন জায়েদের চাচা নবীর দরবারে আসলেন, তখন জায়েদের বয়স 25 বছর। কত বছর? 10 বছর ছিল মা বাবার কাছে, 15 বছর নবীর দরবারে। জায়েদের চাচা নবীর 2 হাঁটুর সঙ্গে হাঁটু মিলায়া ভিতর থেকে তরবারির বাটটা ধরে রেখেছে। সুযোগ বুঝেই নবীজির পেটের ভিতরে ঢুকায় দিবেন। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এমত অবস্থায় খেয়াল করলেন, নবীর বডিগার্ড হিসাবে একটা 25 বছরের টকবগে যুবক নবীর পিছনে দাঁড়িয়ে আছে। ওই মুরব্বী জিজ্ঞেস করলেন, ওগো বালক, তোমাকে, ওগো যুবক, তোমাকে যেন চেনা চেনা মনে হয়, তোমার নাম কি? বালক যুবক স্পষ্ট করে বললেন, আমার নাম জায়েদ। তোমার বাবার নাম কি? যুবক বললেন, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার মার নাম কয়? মার নাম খাদিজা। তোমার বাড়ি কই? কয় বাড়িটা রাসূল। ওই মুরব্বী বললেন, রে যুবক, তোমার আরেকটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস। আমাকে দেখো তো, লক্ষ্য করে চিনতে পারো কিনা আমি তোমার আপন চাচা। ওই বালক বললেন, আমি। ওই যুবক বললেন, কে আমার আপন চাচা, কে আমার পর চাচা, কে আমার আব্বা আমি চিনি না, কিন্তু আমি জানি রসুল হলেন আমার বাবা। লোকটি চলে গেলেন। হারেসের স্ত্রীকে বললেন, ভাই ভাবি, 15 বছর আগের ওয়াকাজের মেলায় হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ পাওয়া গেছে। 2 জন চলে আসলেন নবীজির সামনে দাঁড়ায়। ইতিমধ্যে মা অন্ধত্ব বরণ করেছে, বাবা চোখে কম দেখে। অনেকগুলো টাকার বস্তা নিয়ে নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি পৃথিবীর যার কোনো জায়গায় আশ্রয়স্থল থাকে না, তার আশ্রয়স্থল আপনার দরবারে। শুনেছি আপনি রহমতুল লিল আলামিন, শুনেছি আপনি দয়ার মানুষ। আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, 15 বছর আগে ওয়াকাজের মেলা থেকে হারানো আমাদের সন্তান। নবী গো, মায়ের কোল খালি করবেন না, সন্তানকে তার মার কাছে ফিরাইয়া দেন। নবীজি পিছন দিকে তাকায় বললেন, জায়েদ, তুমি কি এই মুরব্বীরে চেনো? এই মহিলারে চেনো? জায়েদ নীরব দাঁড়িয়ে আছে খুঁটির মতন, কথা বলো না কেন, তুমি কি চেনো? জায়েদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গরম পানিগুলো নবীর ঘাড় মাথায় পড়তেছে। নবীজি বললেন, কান্দো কেন, কি হয়েছে তোমার, খুলে বলো। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনার ডান পাশে বসে আছেন উনি আমার জন্মদাতা পিতা, আর যিনি আপনার বাম পাশে বসে আছেন উনি আমার গর্ভধারিণী মা। নবীজি বললেন, জায়েদ, তোমার বিরহে, তোমার হারানোর বেদনায় তোমার মা প্রায় অন্ধ হয়ে গেছে, তোমার বাবা চোখে কম দেখতে শুরু করেছে। যাও, ঘরের ভিতরে ফিরে যাও, ঘরের থেকে খাদিজার কাছ থেকে বিদায় নাও, মাল সামানা যা আছে তাই নিয়ে বেরিয়ে এসো, মা বাপের সঙ্গে মদিনায় ফিরে যাও, যেহেতু তোমার মার, তোমার বাবার তুমি ছাড়া আর কেউ নাই। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো দিক যায় না। নবী বললেন, আমার কথা কি শুনতে পাওনি? কই শুনতে পেয়েছি, যাও না কেন? জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স এখন 25, 10 বছর ছিলাম মার কাছে, বাবার কাছে, 15 বছর আছি আপনার কাছে। 10 বছর মা বাবার কাছে যখন ছিলাম, কারণে অকারণে একটা সন্তান হওয়ার পরও বাপ মা আমাদের পিটাইছে। কিন্তু বিগত 15টি বছর আপনার দরবারে বসে আছি, আপনি কোনোদিন আমার কাজের ত্রুটি দেখে কোনোদিন কালা মুখ করে আমার দিকে তাকান নাই, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই, কোনোদিন বকাঝকা দেন নাই। যত ত্রুটি হয়েছে সব ক্ষমা করে দিয়েছেন। এমনকি একই কম্বলের ভিতরে আপনি আমাকে নিয়ে ঘুমায়েছেন, একই প্লেটে আপনি খানা খেতে দিয়েছেন, একই জায়গায় আপনি আমাকে নিয়ে বসে বসে গল্প করেছেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দরবার আপনার দরবার, এর চাইতে ভালো জায়গা আর পৃথিবীতে নাই। তাই দয়া করে আপনার দরবার থেকে আমাকে ফেরত দেবেন না। জায়েদের কান্নাকাটি দেখে, জায়েদের চোখের পানি দেখে, জায়েদের মার জায়েদের বাপ দুইজন দাঁড়ালেন। নবীর দুই কানা হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার থেকে বসে বসে শুনেছিলাম আপনি মানুষের প্রতিশোধ নেন, ন্যায় বিচার করেন না, কিন্তু আজকে মক্কায় এসে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ আর এই সমাজে দ্বিতীয় কেউ। কথা বলেন, দ্বিতীয় কেউ? আরো জোরে বলেন, দ্বিতীয় কেউ? সুতরাং আমার সন্তান জায়েদকে আমি আপনার নামে, আল্লাহর নামে কুরবানি করে রেখে গেলাম। কখনো সন্তানের দাবি নিয়ে আর ফিরে আসবো না। মাঝে মাঝে যদি সন্তান তার দেখতে একটু মন চায়, আপনার দরবারে আসলে একটু দেখাই দিয়েন। নবীজির দরবার থেকে বাপ মা দাবি নিয়ে ফিরে গেলেন, আর জায়েদ নবীর দরবারে থাকলো। এই জায়েদের নাম কোরআন শরীফে আছে না নাই? আবু বকরের নাম কোরআন শরীফে নাই, ওমরের নাম কোরআন শরীফে নাই, ওসমানের নাম কোরআন শরীফে নাই। নাই 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 হাত বেটা। আবু বকরের নাম কোরআন শরীফে নাই, ওমরের নাম কোরআন শরীফে নাই, ওসমানের নাম কোরআন শরীফে নাই, আলীর নাম কোরআন শরীফে নাই, ফাতেমার নাম কোরআন শরীফে নাই, হাসান হোসাইনের নামও কোরআন শরীফে নাই। শুধুমাত্র একজন সাহাবীর নাম কোরআন শরীফে আছে, তিনি হলেন জায়েদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? আমরা সেই নবীর উম্মত কি ইচ্ছা করে হয়েছি না আল্লাহ আমাকে বানিয়েছেন? তাহলে সেই নবীর উম্মত যদি আপনারা হন, যারা বাজারে ঘুরতেছেন আর ওই বাজারে চা খাচ্ছেন, তারা 1 মিনিট শোনেন। সেই নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন, এখানে নবীর কোরআনের পরে আলোচনা হচ্ছে, আপনি বাজারে কেন? আপনি বাড়িতে কেন? আপনি না মুসলমান? আপনার বাপ মা না কালেমা পড়ে আপনার বাপ মার বিয়ে হয়েছে? আপনার না জন্মের পরে কানে আজান হয়েছে? যদি তাই হয়ে থাকে, আপনি মুসলমানের বাচ্চা বাজারে কেন? আমি আপনাকে 10 মিনিট সময় দিলাম, বাজারের লোকদেরকে 10 মিনিট সময় দিলাম। যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আর যদি কালেমা পড়া মুসলমান আপনি হয়ে থাকেন, 10 মিনিটের ভিতরে মাহফিলে আসবেন। যদি না আসেন, তাহলে বুঝতে হবে আপনার কোনো না কোনো জায়গায় ভেজাল আছে। বছরে কয়বার মাহফিল হয়? জোরে বলেন, বছরে কয়বার মাহফিল হয়? আজকে যারা বাজারে বাদাম কিনে খাচ্ছে, ওরা কালকে বাদাম কিনতে পারবে না? পারবে না? কিন্তু আজকের মাহফিল কালকে আর, আজকে যারা বাজারে চা খাচ্ছে, কালকে বাজারে চা খাওয়া যাবে না? যাবে না? কিন্তু আগামীকাল আর এখানে মাহফিল হবে না। তাহলে বছরে একটা দিন মাহফিল, ইতিমধ্যে প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। মুসলমানের বাচ্চা যদি কোরআনের মাহফিলে না আসো, বুঝতে হবে তোমার জন্মে ভেজাল, রক্তে ভেজাল। এবার আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন রসুলের তরিকায়, এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।